এইটা তুমি নাওই, আর বাকি যেগুলো দেখছো ওগুলোর মধ্যে তুমি দেখতে থাকো। মানে আমি নিজের গলায় যেটা পরবো এটাই এটাই হ্যাঁ, ওটা তাহলে গলার জন্য নাও, ওটা গলায় পরার জন্য নাও। একটু বডি শেপটা ভালো তোমার, ওরকম শেপ আর একটাও কিন্তু নেই। এক একটা গাছে এক এক রকম ফল তো। এই যেগুলো হলুদ হলুদ দেখছো, এই হলুদ হলুদগুলো যেগুলো আছে এগুলো একটা গাছের, ওই গাছে শুধু হলুদ কালার, সব নেপালের। আর এই লাল লাল যেগুলো আছে এগুলো ধরো আর একটা গাছের, কালো রঙেরও হয়। এখানে একটা কালো রঙের দেখলে, পুরো কালো। এটা এইটা, এটা একটা সাতমুখী, এটা আবার আলাদা গাছের। এই এক এক গাছে এক এক রকম এরকম রঙের থাকে। আবার কোনোটা দেখবো লম্বা হয়, কোনোটা চ্যাপ্টা হয়, এরকম ধরনেরও আছে। চ্যাপটাই একটু এটা চ্যাপটাই আছে, খুব একটা লম্বা নেই। না না না, ক্যাশ বাক্সের জন্য যেটা নেবা সেটা হলুদ রঙের নিতে পারো। মা লক্ষ্মী এইটা নিতে পারো, এইটা রাখো। এটার বডি শেপটা ভালো, কিন্তু এই দানাটা একটু লম্বা ধরনের। এগুলো সব চ্যাপ্টা চ্যাপ্টা। এই দানাটা দেখতে পাচ্ছ একটু লম্বা ধরনের? হ্যাঁ, মাত্র লম্বা। হ্যাঁ হ্যাঁ, এটার বডি শেপটা অন্যরকম। এটা তুমি ক্যাশ বাক্সের জন্য নিতে পারো। এই দানাটা রাখো, এই দুটো রেখে দাও। এই দুটোই, এই বাকিগুলোর মধ্যে একটা ডিফারেন্স পিস। যেটা করবা শুধুমাত্র সেটা ফুটো করে দিচ্ছি, এটার আশা করি ফুটো করার প্রয়োজন নেই। তবে একটাই ব্যাপার, ওটা যদি ক্যাশ বাক্সে রাখো ওটা যেন কেউ কোনো দিনও দেখতে না পায়, কারোর চোখে পড়লে হবে না। কেউ সাইডে রাখে, কেউ আবার হলুদ বা লাল রঙের কিছু কাপড়ে পেঁচিয়েও রাখে। চোখটা কাপড় মানে লাল কাপড় দেখতে পাবে, কিন্তু ওদের কি আছে রুদ্রাক্ষ যেন কেউ দেখতে না পায়। ভালো আছে। দুটোই ঠিক থাকে, যে দুটো দিলাম ওরকম পিসারের মধ্যে আর একটাও নেই, ওই এক পিসই ছিল। আগের দিনের ফটোটা দেখলাম না, আমি যেটা পাঠিয়েছি, মানে ওটাই কি পাঁচমুখীটা কি এটাই পাঁচমুখী পরপর আছে তো, ওটায় দুদিকে হচ্ছে গিয়ে ছিল না, চারদিকে ছিল, তিন দিকে ছিল, হ্যাঁ পাঁচটাই ছিল, মাঝখানে দুদিকে দুটো গ্যাপ, ওটা কোনো দানাই নেই, এক্সট্রা কেটে কেটে নিচ্ছে, দেখলাম যেটা মুখ কাটা। আমি প্রথম দিয়ে ডাউট ছিলাম, আমি মানে প্যাকেট করে বিক্রি করা তো, কিনে কাটতে পারিনি আমি, সেই কারণে বাড়িতে নিয়ে আসার পরে আমি একটা জিনিস ফলো করলাম। এ দেখো, এইটা একটা বানিয়েছে আর এই দিকেরটা বানিয়েছে, এই দুটো এক্সট্রা বানিয়েছে, কেটেছে। হ্যাঁ, তাহলে প্রতিটা দেখো মুখে মুখে কিন্তু আছে সবগুলোরই, এই দাগে দাগে। তোমার এই একটা এক্সট্রা কেটেছে আর এই একটা এক্সট্রা কেটেছে, দুটো, আমি সেটা ফলো করলাম নাকি, মানে আমারই সাথে। এইখানে যে একটা দাগ রয়েছে, এখানে যে একটা হ্যাঁ দাগ হ্যাঁ হ্যাঁ রয়েছে, হ্যাঁ, এটাই এই দুটো অরিজিনাল, এই দুটো ন্যাচারাল দাগ, ন্যাচারাল দাগ। ন্যাচারাল দাগ। এইখানে সম্ভবত আরও একটা আছে, এটা হচ্ছে ন্যাচারাল দাগ। এই যে বীজের উপরে একটা দেখেছো দাগ রয়েছে, এইটা ন্যাচারাল না, এটা কাটা। এই যে বীজের উপরে একটা দাগ রয়েছে, এটাও ন্যাচারাল না, এটাও কাটা। মানে দাগ যে থাকে, দুটো বীজের মাঝখানে দাগটা থাকে, আর এই যে দুটো যে দাগ, দুটো দাগের মাঝখানে যে একটা থাকে ওইখানে বীজ থাকে। এই দেখো এখানে একটা দাগ রয়েছে দেখেছো, তার মানে এটা দুপাশে একটা একটা করে বীজ থাকবে। আচ্ছা, একটা দাগে দুদিকে, হ্যাঁ, একটা দাগের দুপাশে একটা একটা করে বীজ থাকবে। মানে এটা ধরো রুদ্রাক্ষ, এই যে হচ্ছে তোমার দাগ রয়েছে, এই খোপটা যে, এই খোপের ভেতরে একটা বীজ আছে, এরকম খোপের ভেতরে ভেতরে এরকম বীজ মানে খোপের ভেতরে ভেতরে। কিন্তু এই দেখো এখানে একটা দাগ রয়েছে দেখেছো, এটা হচ্ছে বীজের পুরো উপরে, বীজের পুরো উপরে কাটা হয়েছে, ওটা তোমার লাইন করা হয়েছে। কারণ এটা যদি ন্যাচারাল হতো তাহলে এর পাশে হচ্ছে বীজটা থাকতো, কিন্তু এটা বীজের উপরে কাটা। এরকম ভাবে প্রাকৃতিক উপায় থাকে না, এগুলো কাটা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে তাহলে এই যে খোপগুলো না, এই খোপের মাঝখানে মাঝখানে একটা একটা করে বীজ থাকে, এটাই হচ্ছে ব্যাপার। 1 2 3 4 5 6 7, মানে দুটো লাইনের মাঝখানে থাকে এই ফাঁকাগুলোতে, এগুলো হচ্ছে খোপ, এই খোপের ভেতরে একটা একটা করে বীজ থাকে, খোপের ভিতরে এইরকম বীজ থাকে। এই হচ্ছে দাগ, প্রত্যেকটা দেখবেন এই খোপে খোপে থাকে। আচ্ছা, আর ওরা হচ্ছে যেটা করে, ধরুন আপনার এই সাতমুখী রুদ্রাক্ষটা, এগুলো খুব একটা করতে পারবে না, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটা হচ্ছে এই দেখুন, এইটা একটা সাতমুখী, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে একটা, সাতটা। এইখানে দেখুন দুটো মুখ প্রাকৃতিক উপায়ে কাছাকাছি হয়ে গেছে। এইখানটায় দেখুন প্রাকৃতিক উপায়, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, মাঝখানে দেখুন অনেকটা গ্যাপ রয়েছে।
আর মাঝখানে দেখুন এই জায়গাটা আবার কতটা ডাউন হয়েও রয়েছে। এইখানে যদি সে একটা লাইন যদি একটা কেটে দেয়, আপনার কিন্তু ধরার কোনো উপায় নেই। যেহেতু মাঝখানে গ্যাপটা আছে, তো এই যে গ্যাপ রয়েছে দুটো, এই যে এত ডিস্টেন্সে রয়েছে, এটা প্রাকৃতিক উপায় হয়েছে। তাহলে এখানে যদি এখানে একটা দাগ উনি কেটে দেয়, তাহলে রুদ্রাক্ষটা একটা 8 মুখের রুদ্রাক্ষ হয়ে যাবে। তখনই এটা উনি 300 টাকার বদলে 1500 টাকায় বেচতে পারবে, শুধুমাত্র একটা দাগ দিয়ে দেওয়া। হ্যাঁ, এটা তো পুরো মাঝখানেই আছে দাগটা। হ্যাঁ, তাহলে রুদ্রাক্ষটা যদি এরকম দাগ দেয়, তাহলে এটা 8 মুখী যে কেউ ধরতে পারবে না, তো যে এটা 7 মুখী দাগ। তো এইভাবে হচ্ছে তৈরি করে। তো কিছু এরকম দানা থাকে যে এরকম থাকে, তো সেইগুলোকে ওরা বেছে নেয় এই ধরনের জিনিসগুলো করার জন্য। এই শেপটা একদম পারফেক্ট আছে না দাদা? হ্যাঁ, তুমি যে দুটো নিয়েছো এই দুটো। ঠান্ডায় দাঁত কাঁপছে, গাড়ি চালাতে পারছি না তো। রাস্তা খুব ভালো রাস্তা, কিন্তু মাঝ রাতে বেরিয়েছেন। আবার ভিড়তে হবে না, ব্যাক করতে হবে। হ্যাঁ, সেই তো মানে আচ্ছা, দোকান ছেড়ে আপনার আসার তো দুটো দেন, আমি একটা ফুটো করবেন আর একটা এমনি। এটা বড়, এটা তুমি আমি হ্যাঁ, এইটা পরো, হ্যাঁ, এই দানাটা পরো, এই দানাটা রেখে দাও। রেখে দেবো। ওটা সেই লাল কাপড়ের মধ্যে লাল বেঁধে কাপড় দিয়ে কলকাতা থেকে এসছেন আজকে দুজন ভক্ত, তা এতগুলো হচ্ছে 7 মুখী রুদ্রাক্ষর মধ্যে তারা বেছে নিয়েছেন এই দুটো 7 মুখীকে। কিন্তু তারা বেরিয়েছিলেন রাত একদম 3টের সময় আমার কাছে পৌঁছানোর জন্য ভোরবেলা। তাই এখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে, এই মুহূর্তে তারা এসে পৌঁছেছেন আমার কাছে। তা 7 মুখী রুদ্রাক্ষ নেবেন তারা, তাই 2 পিস 7 মুখী রুদ্রাক্ষ তারা বেছে নিয়েছেন। আর ইনাদের ইচ্ছে হচ্ছে রুদ্রাক্ষর বড় সাইজের যে ফলটা হয় নেপালের, সেই নেপালের সব থেকে বড় সাইজের রুদ্রাক্ষর ফল নেবেন কিছু, হয়তো সম্ভবত ছাড়িয়ে নেবেন, আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আমাদের হচ্ছে এই দুটো এখানে থাক, আর ফল নেওয়া বলছিলে তাই তো? হ্যাঁ, সবই নেপালের দানা, তো এক একটা গাছ থেকে একরকম রং বেরোয়। রং বেরোয়। তা তোমার লাল, হলুদ, কালো আর সাদা, এই 4টে রং হয়। গণেশমুখী, কদিন আগে একজন এসেছিল গণেশমুখী নিতে, সে অন্য একটা নিয়েছে, বলছে এটা সুর দেখে ভয় লাগছে যদি ভেঙে যায়। এইটা একটা গণেশমুখী ছোট্ট, এটা নিচে একটা ফুটো রয়েছে, উপরে একটা ফুটো রয়েছে, দেখছো? এটা কিন্তু প্রাকৃতিক উপায়। আমি যখন ফল থেকে ছাড়িয়েছি তখন থেকে এটা এরকম ফুটো, এটা প্রাকৃতিক উপায় ফুটোটা। আচ্ছা, ওদের তো বীজ ছিল নাকি না? শুধু শ্বাস না, এরকমই থাকে, ফল থেকে ছাড়ানোর পর এরকম রুদ্রাক্ষ বেরোয়। এটা তোমার 10 মুখী। 10 মিনিট। এটা 10 মুখের রুদ্রাক্ষ। কলকাতার একজন বলেছিল, তার কথা আমি এনেছিলাম, কিন্তু তারপর সে আর নেয়নি। এবার যেই কারণে মানুষ আর কি টাকা নিয়ে রাখে আগে থেকে, হ্যাঁ, এবার ওই জিনিসটা আমি করি না, আর এই কারণে ঘটেছিল আমার সাথে। বেশ, এই দেখেন, বীজটা তো এইটা হচ্ছে তোমার মুখের দিকটা, এইটা হচ্ছে পুচ্ছের দিকটা, যেদিকে তোমার যে শ্বাস দিয়ে বন্ধ থাকে আর কি। এই যে সুচ দিয়ে ফুটোটা করে দিলাম, পরিষ্কার হয়ে গেল। তুমি কিন্তু সুচ দিয়ে গায়ে কোথাও ফুটো করতে পারবে না, রুদ্রাক্ষ হেবি শক্ত হয়। এইখানটা হচ্ছে তোমার শ্বাস দিয়ে বন্ধ থাকে, ওই কারণে এখানটা সুচ ঢুকালে খুব সহজে এটা ঢুকে যায় আর বেরিয়ে যায়। শ্বাসটা কি বেরিয়ে গেছে? তোমার এই যে কোথায় রাখা, এই যে এইটা ভেতরে এটা থাকে তোমার অঙ্কুর, এই মাঝখানের ঘরে অঙ্কুরটা থাকে। আগে একটা ফল দেখেছি একদম কালো এরকম। না 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 না, ওটা বেশি দিন হয়ে গেছে ওই কারণে। গাছ থেকে পাড়ার পরে রুদ্রাক্ষর গায়ের রঙ একদম সবুজ থাকে। আর কালো মানে যে ওটা পাকা এমন না, কালো মানে হচ্ছে ওটার বয়স হয়ে গেছে, ওই জন্য চোখলাটা সবুজ থেকে কালো হয়ে গেছে। যেমনটা তোমার কলার ক্ষেত্রে হয়, হলুদ হলুদ কলা তুমি পাকা কলা আনো, কাঁচা হলে তখন সেটা দিয়ে সেটা কালো হয়ে যায়, ওই রকম টাইপের আছে। এই মুহূর্তে দাঁড়াও তোমাদেরকে দেখাই ডিফারেন্সটা যে কেমন হয়। ফলগুলো জলে ভিজিয়ে রাখতে নরম হবে। ঠিক আছে। আগেরটা কি ছিল বলো তো, ওটা পুরো শ্বাসই ছিল না। আর যে চারদিকে যে একটা ইসে থাকে না, ওই যে মানে ইসে তোমার হচ্ছে এটা কি বলে, শিকড়গুলো থাকে, সেটা ছিল না। এর থেকে আর বড় করতে হবে না, এটাই বলি। নেপালের দানাটা হচ্ছে শেষ হয়ে গেছে, তোমাদের হরিদ্বারের দানা দেখি কটা দেখাই। দেখো এই যে এটা হচ্ছে হরিদ্বারের তোমার 2 মুখী রুদ্রাক্ষর ফলগুলো,
এই যে হ্যাঁ এরকম গা হরিদ্বারে হচ্ছে আমি তো এরকম এই ঘুরে এসেছি এই নভেম্বরে। এইগুলো এগুলো হচ্ছে তোমার হরিদ্বারে সেই দুমুখী হচ্ছে একটা রকমের হ্যাঁ। সেই ফলগুলো, এর থেকে সেই দুমুখী রুদ্রাক্ষ করে। এ দেখো এটা চোখলা কিছুটা ক্ষয়ে গেছে, এইখানে আছে রুদ্রাক্ষর ফলটা। দাঁড়াও, দেখাচ্ছি দেখো। তাহলে এগুলো তো উত্তরাখণ্ডের তাই? হরিদ্বারের সাইড এই যে এরকম চারটা ধরনের রুদ্রাক্ষ হয় এগুলো হরিদ্বারের মাঝে। আচ্ছা বড় সাইজের ফল দেখবা বলছিল, এর মধ্যে তাহলে দেখো তুমি আমাকে একটাই দাও বেশ, সব থেকে বড় দাও। এই দানাটা। এখন এটাই বড় আছে। ওটাই বড়, তোমার যেটা দিলাম এটা থেকে তোমারটা বড় আছে। ছাড়াবো না তুমি ছাড়াবা? না আমি এগুলো দেখে দেবো, ও নিজে ছাড়িয়ে নেবা তাই তো? পরে ছাড়ালাম না এবার থাকবো। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে দুটো সাত মিনিট আর একটা হচ্ছে ফলটা। এটা এর সাথে একদম পুরো ভালো সাইজ আছে। এটা ভালো দাম, কপালে পুরো একদম ভালো দাম আছে। এটা ভালো দাম। আগে যেটা হয়েছিল সোনা দিয়ে, এটাও কিন্তু সোনা দাও আবার ফের তোমাকে ওটা ভেঙে দিতে হবে। না কিন্তু এরকম সুযোগ মতো ঢুকিয়ে তেল দিলে হয়ে যাবে। এরকমই আছে লম্বাটা। আর টুপির মতো বোধহয় করাই থাকে। হ্যাঁ আগেরটাও এরকমই ধরো মোটামুটি সাইজ ছিল বোধহয়। হ্যাঁ হয়তো লাইট একটু ছোট হবে। আগেরটা ছিল এই সাইজের মনে হচ্ছে, এরকম বা এই সাইজের ছিল। এই সাইজ মোটামুটি হয়ে যাবে। উচ্চের দিকে যে ঢুকাবা তোমার ওই একটা টুপির মতো থাকে, ওটা বাদলেই হবে। আছে তলায় টুপি থাকে, একটা উপরে টুপি থাকে। মানে এটা উপরের দিকে দেবো তাই তো? এইটা একটা 7 মুখের রুদ্রাক্ষ, এটা হচ্ছে তোমার 400 টাকার সাইজ কি রয়েছে। তবে এটার থেকে তোমারটার বডি স্ট্রাকচার ভালো। এটা তোমার 400 টাকা যে লাটটা এসেছিলো ওটার মধ্যে এক পিস পড়ে রয়েছে, এটা লাস্ট বুঝলা। আর তোমার হচ্ছে এত পিসের মধ্যে থেকে দুটো বেছে দিলাম বুঝলা। এই কারণে তোমার সাইজ এটা বড় হলো, এটা তোমার কোয়ালিটি ভালো হবে তুমি যেটা নিলাম।